সামান্য সময় আসেনি হাতে আছে চেয়ারম্যান সাহেব আছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت کو ایک بار اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا দরায়েশে আমার নবী না দেখিলে আব্বার মুখ 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির হচ্ছে আসলে প্রধানত দুই জাতের জিকির, একটা হচ্ছে জিকিরে জলি আর একটা হচ্ছে জিকিরে খফি। একটা জিকির হচ্ছে আস্তে আস্তে, একটা হচ্ছে জুড়ে জুড়ে। কন্টিনিউ আমরা জিকির করি, এটা আস্তে আস্তে করি, এটা মনে মনে করি, আর মাঝে মধ্যে আমরা জুড়ে জুড়ে করি। মজলিসে জিকির করলে আমরা জুড়ে জুড়ে করি। এটা একজনের শিখবে, জানবে, বুঝবে, আর যার ইচ্ছা নাই সেও জিকির করবে। আর জিকিরের মাধ্যমে শুধু আল্লাহকে পাওয়া তো অবশ্যই, কিন্তু জাগতিকও কিছু উপকার আছে, যেটা হচ্ছে জিকিরে মানুষের হার্ট যদি ব্লক থাকে এটা ওপেন হয়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের হার্ট ব্লক, হার্টে রিং বসাইতে হবে, এরকম হয়নি হয়তো, কিন্তু 1,24,000 নবী পৃথিবীতে আসছেন, একজন নবী কি হার্ট ব্লকে ইন্তেকাল করছেন? হার্ট এটাকে ইন্তেকাল করছেন? আচ্ছা, বাদ দিলাম নবীগণ। সাহাবায়ে কেরামদের মধ্যে কোন সাহাবী কি হার্ট এটাকে ইন্তেকাল করছেন? তাবায়ে কেরাম, তাবি, তাবে তাবি, আইম্মে মুজতাহিদিন, চাই মাযহাবের কোন ইমাম কি হার্ট এটাকে ইন্তেকাল করেছেন? সিয়াসি তার কিতাব যারা লিখছেন তারা কি হার্ট এটাকে ইন্তেকাল করেছেন? এটাও বাদ দেন। শাহজালাল বাবার সাথী সঙ্গী 360 আউলিয়ার মধ্যে কেউ কি হার্ট অ্যাটাকে ইন্তেকাল করছেন? গাউসুল আজমে করেছেন?
আব্দুল কাদের জিলানী, গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আলফে সানি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, তারা কেউ হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই। করছেন? করোনা কেউ মারা গেছেন না। আপনার তারপরের যুগে আছেন সাহেব কিবলা ফুলতলি, তিনার ইন্তেকাল কি স্বাভাবিক হয়েছে না হার্ট অ্যাটাকে? স্বাভাবিক। স্বাভাবিক। ইন্তেকালের 2.5-3 ঘন্টা আগেও আমার সাথে কথা হতো। ওনার আব্বা হুজুর বদরপুরি সাহেব, পীর সাহেব যিনি বদরপুরি, হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই। ফুলতলি সাহেব কিবলার তিনি ছিলেন মুর্শিদ আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। কোন হক্কানি, কোন আলেম, কোন বুজুর্গ, কোন মুমিন হার্ট অ্যাটাকে ইন্তেকাল করে না। কারণ কি? তাদের কালবকে তারা আল্লাহর জিকির দিয়া তারা জিন্দা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জিকিরে শুধুমাত্র কালব জিন্দা হয়, এমন ভাবে জিন্দা হয়, লোকে মেডিসিনও আছে, হার্টের ব্লক ছুটে যায়। ব্লক কেন হয়? যে হার্টে অক্সিজেন পাস হচ্ছে না এই ব্লাড নালি দিয়ে, এবং ব্লাড যাচ্ছে না আর অক্সিজেন সাথে যাচ্ছে না, এই জন্য ব্লক হয়ে যায় নাকি? আর যখন জিকির করবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টাচ দিবেন, ওখানে গিয়া টাচ করবেন, তখন এই ছোটখাটো ব্লকটা ওপেন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ব্লকটা খুলে যায়। এই জন্য আপনারা করেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তাদের হাড়ে ব্যথা আছে, সমস্যা আছে, নিয়মিত প্রতিদিন 5 মিনিট করে জিকির করবেন 5 বার, দেখবেন আস্তে আস্তে ব্লক চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। জিকির প্রধানত কয় জাত? 2 জাত, জিকিরে জলি, জিকিরে কফি। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলতেন জিকির 3 জাত। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনের তাফসীর লিখতে গিয়ে বলেছেন জিকিরে আপনার আরেকটা জিকির বলছেন, জিকিরে কফি, জিকিরে জলি আর জিকিরে বদনি। যারা মুমিন তারা বদনেও, তারা জিসিমে, তাদের বডিও জিকির করে। আল্লাহু আকবার। এই জন্য জিকির যদিও প্রধানত 2 জাত, কিন্তু 3 প্রকার জিকির আছে। আমরা মাঝে মধ্যে একটু জোরে জোরে জিকির করি। এটা কথাও মুসলিম তিরমিজি শরীফে রয়েছে, আখরাজা তিরমিজি ও মুসলিম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খারাজা আলা হালকাতিন মিন আসহাবিহি ফাকালা মা ইজলিসুকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু ফাকালা ইন্নাহু আতানি জিবরিল ফাখবারানি আন্না আল্লাহু লা ইলাহা ওয়াল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি যাচ্ছেন উহুদের দিকে, মদিনার সেকেন্ড ব্লকে আবু যর গিফারির বাড়ি। গিয়ে শুনলেন গলা শরীরগুলো আওয়াজ, দাঁড়িয়ে খবর নিলেন যে করে জিকির হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী শরীর কইলেন এবং বললেন তোমরা করতে থাকো। জিবরিল আমিন খবর দিলেন, আখবারানি আন্নাল্লাহু লা ইলাহা ওয়াল মালায়েকা। ইয়া রাসূলুল্লাহ, জিকিরের মধ্যে ফেরেশতারা শরীক হয়ে গেছে। আমরা একটু আর 2 মিনিট করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, আমরা আল্লাহর শুকর আদায় করি এই মাহে রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবী উদযাপন মাহফিলে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ। শেখ নুরুল ইসলাম সাহেবের বাসভবনে আমরা যে একত্রিত হয়েছি, আল্লাহর বান্দা আশিক রাসূল, তাতে সন্দেহ আছে? আমরাও আশিক রাসূলের দাবি করি। আমরা সব কি নবীর আশিক? ঠিক কিনা? কারণ নবীর আশিক দেখে হাত দেখান, হাত দেখান। আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আল্লাহ কবুল করেন। আমিন। ধরে বলেন আমিন।
নবীর আশিকের খাতায় নাম লেখা হয়ে গেলে আর জীবনে কোনো ভয়, কোনো চিন্তা নাই, ভয় নাই। আমাদের টার্গেট হচ্ছে আমাদের ট্রেন যাবে কোথায়? মদিনায়। কোথায়? মদিনায়। কোথায় যাবে? মদিনায়। আমাদের টার্গেট কোথায়? মদিনা। টার্গেট কোথায়? আর মকসুদ কে? আল্লাহ। মকসুদ কে? আল্লাহ, 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 আল্লাহ রাসূল। কিন্তু মদিনা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন, তোমরা যদি গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো নফসের উপরে, ওই জুলুম থেকে পরিত্রাণ পেতে চাইলে, ওই গুনাহ মামলা থেকে বাঁচতে চাইলে তোমাদেরকে আমি একজন ব্যারিস্টারের নাম বলে দিব, যিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর কাছে গিয়ে তোমরা কান্দো। ওই নবী যদি তোমাদের গুনার মামলা নিজে গ্রহণ করেন আর তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওই নবীর খাতিরে তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ কি বলছেন? মদিনা যাইতে কি বলছেন? মদিনা যাওয়ার সিস্টেম দুইটা। আমাদের ডাইরেক্ট যে প্লেন ভাড়া করে মদিনা যাইতে হবে, এটা এত জরুরি না। যার তৌফিক আছে তো সে যাবেই, যার তৌফিক নাই ঘরে বৈশাখ মদিনা ওনার কদমে ধরা যায়, যায় কিনা? নবীজি জিন্দা নবী না মুর্দা নবী? হায়াতুন নবী না মৃত নবী? কার কার আকীদা হায়াতুন নবী দেখে হাত দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। যদি আপনার বিবির আকীদা এইরকম হয়, হায়াতুন নবী, সন্তানের যদি আকীদা এইরকম হয়, তাহলে আপনার ঘরে শান্তি থাকবে। আর আপনার ছেলে যদি আকীদা হয় নবী মৃত, তাহলে আপনার ঘরে শান্তি থাকবে না। থাকবে নি? থাকবে। ভারতবর্ষের একজন বড় আলেম, যার নাম ছিল আশরাফ আলী থানভী। আগে তো কোন ঝামেলা আছে না, সবাই দাঁড়ায় কিয়াম করতো, ঠিক কিনা? আশরাফ আলী থানভী লিখছেন তার কিতাবের মধ্যে, আবিসনি ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন ইয়া হাবিবাল্লাহ। তিনি বলেছেন যে, তিনি আরো বলছেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসাতা। আমরা যে দুরূদ পাঠ করি, এই দুরূদ একদল ফেরেশতা মদিনা মুনাওয়ারায় পৌঁছাইয়া দেয়। আবার আল্লাহর নবী নিজের তাওয়াজ্জুর হাত বাড়িয়ে নিজে গ্রহণ করেন। তাহলে যিনি গ্রহণ করতে পারেন তিনি জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? জিন্দা। একটু চাপেন, একটু আমি খুব সংক্ষেপ করব, যদিও টাইম আধা ঘন্টা, আমি এত করে করবো না, আর সংক্ষেপ করি। একটু একটু চাপেন, একটু যাবেন, একটু যাবেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি ফাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আরেকটু জোরে জোরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। তাহলে আমরা কি পাইলাম? যে নবীজি জিন্দা। নবীজি কি? ইত্তাফাকাল উলামা আলা হায়াতিল আমবিয়া আলাইহিস সালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম একমত যে সকল নবীগণ জিন্দা, সকল নবীগণ জিন্দা। এটা হচ্ছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। কিন্তু শরীয়তে আল্লাহর নবীর ইন্তেকাল হইছে না হয় না? হইছে না হয় নাই? স্বাভাবিকভাবে আপনি আমি যেভাবে জিন্দা, এইভাবে দাবি করলে হবে না। আল্লাহ পাক বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিসম মোবারক থেকে রূহ মোবারক আজরাইল আলাইহিস সালামের 40 ঘন্টার জন্য নিয়ে গেছেন শাহজিলে। 40 ঘন্টা পরে আবার ফেরত দেওয়া হয়ে গেছে পবিত্র নূরানী জিসিমে। সুবহানাল্লাহ। শহীদগণ জিন্দা না মুর্দা? শহীদগণকে তো আল্লাহ রিজেক্ট দেন কবরে। কি দেন? যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ রিজেক্ট দেন। কি দেন? আর রিজেক্ট মৃত মানুষে খায় না, জীবিত মানুষে খায়। জীবিত মানুষ। আল্লাহ বলছেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুতরাং নবীজির একটা কথা আমি বলবো, ইন্তেকালের ঘটনাটা আমার 5-7 মিনিট লাগবে, দীর্ঘ আলোচনা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বিদায় হয়েছেন। নবীজি সর্বশেষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করেছেন, একটা বৈঠক করেছেন, মাহফিল করেছেন। এটা ছিল 8 রবিউল আউয়াল। এটা কত রবিউল আউয়াল? ইয়াউমুল খামিস, রোজ বৃহস্পতিবার। আল্লাহ নবী সকালবেলা একটু সুস্থতা বোধ করছেন, বেলালকে আশাকে বলেন, বেলালকে খবর দাও। হযরত বেলালের বাড়ি হচ্ছে একটু দক্ষিণ দিকে, আবু বকর সিদ্দিকের হলো পশ্চিম দিকে, হযরতে ওমর পশ্চিম দিকে, আলী পশ্চিম দিকে, আর সুজা পশ্চিমিকা ডাইন হচ্ছে আবু বকর বাড়ি।
খবর দেওয়া হইল, আবু বকর সিদ্দিককে আনা হইল। রাসূলুল্লাহ বললেন, আমি আজকে চাচ্ছি মসজিদে নববীতে আমার সাহাবায়ে কেরামের উপস্থিতি, যারা মদিনায় আছেন সবাইকে খবর দিয়ে আমি আল্লাহর নবী তাদের কাছে জিয়াফত খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। আমি জিয়াফত খাওয়াবো। অসুস্থ মৃত্যা আয়েশা হযরত ওসমানকে দেখে বললেন, আবার আজকে দুপুরের জন্য আয়োজন করতে হবে, যারা আসবে মসজিদে নববীতে যা আছে আয়োজন করা হলো। আল্লাহর নবী ডাকছেন শুনিয়া পাগল হয়ে গেলেন মদিনার সাহাবীরা। জোহরের আগের থেকেই মসজিদে নববী কানায় কানায় পূর্ণ হয়ে গেল, ভিতরে জায়গা হয় না। আল্লাহর নবী ফজল ইবনে আব্বাস হযরতে ফজল ইবনে আব্বাসের কাঁধে ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কুসাব ইবনে আব্বাস কে হযরত আলীর কাঁধে ভর করে নবীজি আসলেন। মিম্বর শরীফে আয়েশা জোহরের নামাজ হচ্ছে। আল্লাহর নবী সালাম ফিরাইয়া মুখ ঘুরে বসছেন সাহাবায়ে কেরামরা সামনে, কোনো চাউল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইকুম। সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বলে কাউকে সালাম দেন নাই। এই সালামের মাহাত্মরা বুঝছেন হযরত আবু বকর সিদ্দিক, দুই চোখ থেকে পানি মাসির মাথার মতো ফোটা ফোটা গাল বয়ে যাচ্ছে, আর পিছনে সাহাবীদের মধ্যে শোরগোল শুরু হয়েছে, আল্লাহর নবী আমাদেরকে সালাম দিলেন কেন? নবীজি বলেন, সাহাবীরা আমি তোমাদেরকে সালাম জানাইলাম, সাহাবীরা তোমরা যাইনা রাখিও, আমি আল্লাহর নবী হয়তো আগামী এই দিনে আর পৃথিবীতে থাকবো। সাহাবীরা রে, আমি তোমাদেরকে সালাম জানাইলাম, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে আমার উপরে কলমা পড়ে ঈমান আনবে, যারা কলমা পড়ে ঈমান আনবে আমার প্রতি, তাদের কাছেও তোমরা আমার সালামটুকু জানাইয়া দিও। আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামেরা আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। হুজুর আপনি বুঝেন তো নবীজির সালামের জবাবের অর্থ? আবু বকর কাঁদেন, হযরত ওসমান কাঁদেন, আলী কাঁদেন। আবু বকর বললেন, সাহাবীরা আমি বুঝতে পারছি বোধহয় আল্লাহর নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সব বিষয় নবীজি খোলামেলা কথা শুরু করলেন। এক পর্যায়ে বলেন, সাহাবীরা এই পৃথিবীতে 1,24,000 নবী এসেছিলেন, সবাই বিদায় হয়ে গেছেন। যদিও শরীয়তে 4 জন নবী এখনো ইন্তেকাল করেন নাই। একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন ইলিয়াস আলাইহিস সালাম, আরেকজন নবী এবং ওলি দুটি উপাধি নিয়ে জীবিত রয়েছেন হযরত খাজা খিজির আলাইহিস সালাম। এই 4 জন নবী শরীয়তে এখনো ইন্তেকাল করেন নাই। নবী বলেন, সাহাবীরা বাকি সমস্ত নবীগণ ইন্তেকাল করেছে। কিছুক্ষণ পূর্বে জিবরিল আমিন আমার কাছে মেসেজ নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীতে আপনি থাকতে চান আমার আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন, আর যদি আপনি চান আপনার প্রভুর সাথে মিলিত হতে, তাহলে আমার আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন। নবীজি বলেন, সাহাবীরা রে আমি আমার প্রভুর সাথে তাড়াতাড়ি আমি মিশে যেতে চাই, এই জন্য আমার ভালোবাসায় কত আমার সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, বদরের যুদ্ধে জীবন দিয়েছে, মুতা প্রান্তরে জীবন দিয়েছে। ওরা আমার অপেক্ষা করতেছি, আমি তাড়াতাড়ি চলে যাই। তোমরা তখন যাইবা, আমি আল্লাহর নবী তোমাদের কবরে কে দাঁড়াবো। সাহাবায়ে কেরাম চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আজকের দিনে যার যা কিছু আমাকে বলার ইচ্ছা আমাকে বলতে পারো। তোমাদেরকে কাউকে আমি মাইর দিছি, আঘাত করছি, কেউ আমার কাছে টাকা পাবে, পয়সা পাবে, অর্থ পাবে, কারণ যাই মারিয়ার থেকে আঘাত করে থাকি, তাহলে আমাকে আঘাত করে তোমরা প্রতিশোধ নিতে পারো। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি বলছেন আমি আপনার কাছে 3 দিরহাম পরিমাণে অর্থ পাই, কিভাবে তুমি পাও? বলে অমুক যুদ্ধের সময় যাওয়ার পথে একজন সাইদ আপনার কাছে হাত পেতে ছিল, আমাকে বলেছিলেন 3 দিরহাম দিতে, আমি দিয়া দিছি। আল্লাহ নবী বলছেন এটা আপনি দিয়া দিবেন। নবী বলেন, উসমান আমি কারো ঋণ হয়ে কবরে যাইতে চাই না, তুমি তাড়াতাড়ি ওইটা দিয়ে দাও। এরপরে বললেন, যদি এমন কেউ থাকো আল্লাহ নবীকে আঘাত করে বদলা নিবা, কারণ আমি
আমি কারো কষ্ট দিয়েছি অন্তরে, কারো অর্থ আমি ব্যবহার করেছি, আমার উসিলায় মহব্বতে তোমরা দান করে দিয়েছো। যুদ্ধের ময়দানে আমার কোথায় গিয়েছো, কারো মনে কষ্ট থাকলে আমার পিঠে আঘাত করতে পারো। একজন সাহাবী হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দাবি রয়েছে, আমি আপনার পবিত্র পিঠ মোবারক থেকে বদলা নিতে চাই। যখন বদলা নিবে বলছে, হযরত ওমর দাঁড়াই গেছেন তরবারি নিয়ে। খবরদার বলছেন, খবরদার, তুমি কার বদলা নিবা? আল্লাহর নবী বলেন, ওমর তুমি একটু শান্ত হও, ওমর তুমি শান্ত হও, কেউ সবাই চুপ থাকো, ওকে আমার কাছে আসতে দাও। নবীজি বললেন, তুমি কিভাবে হইলে খুশি হইবা? ওনার নামটাই মুহূর্তে আমার মনে আসতেছে না, আমি বলবো মনে হইলে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠে আঘাত করে প্রতিশোধ নিতে চাই। নবীজি বলেন, ঠিক আছে, তুমি আসো, মসজিদে নববীতে তুমি আসো। তো আসতেছে, নবীজি বলেন, সবাই তাকে রাস্তা দিয়ে দাও। আর ওমর আস্তে আস্তে গরম হচ্ছেন যে তুই, আমি জীবিত থাকতে তুই নবীর পিঠে গায়ে আঘাত করবে। আর নবীজি বলেন, ওমর তুমি একটু সরিয়ে দাঁড়াও। ওরে কাছে আসছে, আল্লাহ নবী পিছনে গেছে, নবীজি বলছেন, তুমি আঘাত করবা, আমি আমার জামা উঠিয়ে দিলাম। নবী জামা উঠাইছে, জামা যখন উঠাইছেন, কিসের আঘাত করবে, সে আল্লাহ নবীর পিঠ মোবারকের মধ্যে লুটিয়ে পড়ে কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এত বড় পাওয়ার নাই। রহমতের নবী, দিলের নবী, নূরের নবী, নুরানি জিসমের মধ্যে আমি আঘাত করতে পারি। নবী গো, আমি শুনছিলাম আপনার মোহর নবুয়ত পিঠ মোবারকে লুকায়িত রয়েছে, ওই মোহর নবুয়ত দেখার জন্য আমি একটু চালাকি করেছিলাম। হুজুর মোহর নবুয়ত আমি দেখেছি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি বুঝতে পারছো, আসলে সে নবীর আশিক, নবীর পাগল, সে নবীর পিঠ মোবারকের মধ্যে মোহর নবুয়ত আছে, এটা দেখার জন্য চালাকি করেছিল। এইবার আল্লাহ নবী বিদায় দিলেন। সাহাবায়ে কেরামদের আর কোনো বক্তব্য নাই। এখন জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করবেন, আপনার কি জানাজা লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকাল করবেন, আপনার কি দাফন কাফন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করবেন, আপনার কি গোসল লাগবে? নবীজি বললেন, আমার গোসল লাগবে। নবীজি বললেন, আমার দাফন লাগবে। নবীজি বললেন, আমার কিছু চাদর আছে ঘরে, আর বাদ বাকি ইয়ামানের রেশমি কাপড়, আরেকটা আছে মিশরীয় কাপড়, আমি পছন্দ করি, তোরা আমার জন্য আনতে পারো। আল্লাহ নবী সবকিছু বললেন। শেষমেশ বললেন, আমার গোসল হবে, হযরতে আলী আমার গোসল দিবে, আর পানি আগে দিবে ফজল এবং কুসাম দুইজনে। ফজল ইবনে আব্বাস, হযরতে আব্বাসের বড় সাহেবজাদা, যার মাজার হচ্ছে কারবালার মধ্যে, কারবালায়। কুসাম ইবনে আব্বাসের মাজার হচ্ছে উজবেকিস্তানের তাসকেন্ট শহরে। আর আরেকটা হচ্ছে তিনার বড় সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাজার হচ্ছে তায়েফের মধ্যে। আল্লাহ নবী বললেন, আলী আমার শরীরে হাত লাগাবে, কিন্তু ফজল এবং কুসাব পানি আগায় দিবে। গোসলের জন্য পানি কোথা থেকে আনবো? নবী বললেন, সাহাবীরা, রে আমি একদিন গেছিলাম মসজিদের কুবার সম্মুখে একটা ছোট্ট কূপ, এই কূপের নাম হচ্ছে বীরে গার্জ। আমি আল্লাহর নবী ওই কূপের পানি ব্যবহার করেছি, উযু করেছি। ওই কূপের পানি জবান করে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পানি দিয়ে আপনি উযু করেছেন, আমি ধন্য হয়ে গিয়েছি। নবী গো, আমি কি জীবনে আপনার আর কোনো খেদমতে শরীক হইতে পারবো? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, রে আমার জীবনে আমি একটি পাহাড়কে ভালোবেসেছি। ওই পাহাড়ের নাম ছিল হাযা জাবালুন উহুদ মুহিব্বুনা আলাইকুম। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আরেকটা কূপেরই ভালোবাসেছি, এই কূপের নাম হচ্ছে বীরে গার্জ। সাহাবীরা, এই বীরে গার্জ থেকে তোমরা 7 মশক পানি আনবা, ওই পানি দিয়ে আমার গোসল দিবা, কিন্তু গোসল দিবে হযরতে আলী। জোরে করে সুবহানাল্লাহ। এই বিষয়টা জানার জন্য আপনাকে কথাটা আনছি। নবীজি হায়াতুন নবী না মুর্দা নবী, এখানে প্রমাণ পাইবেন। নবীজি বলছেন, গোসল খেয়ে দিবেন, খেয়ে আলী গোসল দেবেন। আল্লাহ নবীর সব ইন্তেকালের কাহিনী আমি বলবো না, বিদায় হয়ে গেলে।
হযরতে আলী গেছেন গোসল দিতে, 7 মশক পানি সাহাবা কেরাম বীরে গাছ থেকে নিয়ে আসছেন। বীরে গাছে গেছেন তো আপনারা নাকি? গেছেন তো? আল্লাহ পাক আমাকে মাসে 2 বার নেন। এই বীরে গাছের পানি কিন্তু দেখতে ময়লা, কিন্তু এত সুস্বাদু, আলহামদুলিল্লাহ, এত সুস্বাদু, রিফাইন করা, দেখবেন ময়লা রিফাইন করা। দেখছেন তো এই কন্যার রাখা আছে, কিছু পানি পান করা যায়। এই বীরে গাছের পানি 7 মশক আনছেন। আল্লাহ নবীকে গোসল দিবেন, হযরতে আলী পানি নিয়ে ভিতরে গেছে। ঘটনা বলে গেল অন্যরকম। হযরত আলী যে গোসল দিতে গেলেন, আচ্ছা আমরা তো মারা গেলে গোসলে নেওয়ার আগে বা গোসলখানায় নিয়ে আমার গায়ের জুব্বা এগুলা রাখবে না খুলবে? রাখবে না খুলবে? সেটা দামি পোশাক ও এটা থাকবে নি, চশমা থাকবে, ঘড়ি থাকবে, গেঞ্জি থাকবে, গায়ে কোমরে কোনো বাটি থাকবে, সব খোলা হয়ে যাবে। খুলতে না পারলে কেসিদি কাটা হবে। সাদা কাপড় দিয়ে গুছিয়ে গোসল দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে জুব্বা রয়েছে, এটা খোলা হয়ে নাই। দেখেন খুব গভীর ভাবে খেয়াল করে, ওনার জুব্বা খোলা হয়ে নাই। হযরত আলী গোসল করতে গিয়ে দেখেন যে গায়ের মধ্যে পোশাক যেভাবে ছিল সেইভাবে। কার বাপের ক্ষমতা আছে আমার নবীর পোশাক খুলে? কার এই পাওয়ার আছে? আলী গেছেন গিয়ে গোসল দিবেন, পানি রেডি, গায়ের জুব্বা রয়েছে, জুব্বা খুলবেন কিনা টেনশন মধ্যে পড়ে গেলেন। আমার তো দেমাগে আকলে আমি বুঝতেছি না, তাহলে আমি আবু বকর সিদ্দিকের জিজ্ঞাসা করি, তিনি বলতে পারবেন যে এটা খোলা লাগবে কি লাগবে না। তখন হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেছেন। আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, আপনি আমাদের মুরব্বী, আল্লাহ রাসূল আপনাকে আমাদের দায়িত্ব দিয়ে গেছে, আল্লাহ নবীর গায়ে জুব্বা রয়েছে, এটা খুলবো নাকি রইবো, কেমনে গোসল দিব? আবু বকর বললেন, আমার সাথে জীবনে অনেক কথা বলেছেন, কিন্তু ইন্তেকালের পরে গায়ের জুব্বা খোলা হবে নাকি রাখতেই গোসল দেওয়া হবে, এই বিষয়ে আমি আবু বকরকে আল্লাহ নবী কোনো কথা বলে যান নাই। সমস্যা বাড়ছে না কমছে? বাড়ে না কমে? তুমি যাইতে পারো, আমি তোমাকে ঠিকানা দিই, যাইতে পারো তুমি হযরতে আয়েশার কাছে। আয়েশা সিদ্দিকা বলে নবীজি তাকে বেশি সময় ইন্তেজার করতেন। হযরতে আলী গেছেন আয়েশার কাছে, আম্মা জান আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ নবীর গায়ে জুব্বা রয়েছে, এটা খুলবো না কিভাবে গোসল দিব, এই বিষয়ে আপনার পরামর্শ নিতে আসছি। আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা বলেন, এই বিষয়ে আমার ধারণা নেই। ইয়া আলী, আল্লাহ নবীর গায়ের পোশাক খুলবো নাকি না খুলে গোসল দিব, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। নবীজি অনেক কথা বলেছেন আলী, কিন্তু ইন্তেকালের পরে গায়ের জুব্বা খুলবো না খুলে গোসল দিব, এই বিষয়ে আমি আয়েশা কিছু জানি না। আলী রে, এই খবর আমার আব্বা জানো, আবু বকর বলতে পারেন। আলী বলেন, সিদ্দিক আকবর আমাকে আগে বলছেন তিনি পারবেন না, আয়েশার কাছে যাও। ওগো মুমিনদের মা, আম্মা জান আয়েশাকে বিপদ থেকে বাঁচান। আল্লাহ নবী জবান দিয়ে বলছেন আমি গোসল দিব, আমি কানে শুনেছি, কিভাবে দিব, আমাকে বিপদ থেকে বাঁচান। আয়েশা বলেন, আলী আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, তবে পরামর্শ দিতে পারবো। আলী রে, আমি দেখেছি আল্লাহ নবীর ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন, দুপুরে দুপুরে কাঁদছিলেন। ওই সময় আল্লাহ নবী ফাতেমাকে ইশারা করতেন, ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা কাছে গেলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, তোমার কান আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। আল্লাহ নবী ফাতেমার কানের কাছে ঠোঁট মোবারক লাগাইয়া কি যেন বললেন, আর ফাতেমার কান্না থাইমা গেল। মুস্কি হাসি দিয়া ফাতেমা দাঁড়িয়ে রইলেন। হয়তো রে আলী এই বিষয়ে কোনো কথা হইতে পারে, ধরে কোন সুবহানাল্লাহ। আরে উম্মতে বেথায় নবী কান্দিত, কাফেরেরা দিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহব্বত আসেন, জবান তুলে মদিনাকে চোখের সামনে নিয়ে আসেন, চোখের পানি দিয়া কান্দেন।
বাদান জাহান্নামের আগুন নিবারের কোন মেডিসিন নাই। জাহান্নামের আগুন নিবার একমাত্র মেডিসিন হচ্ছে মুমিনের চোখের পানি। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, হে বান্দা, জাহান্নামের আগুন নিভে যাবে তোমার ইশকে মহব্বতের চোখের পানির কারণে। এই জন্য আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি দেন। এই দুনিয়ার সবাই যেদিন মুদের ভুলিবে, রাসূল সেদিন দেখতে আসবেন কবরে। রাসূল সেদিন দেখতে আসবেন কবরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরনি ছাড়বে না রে হাজার লোকে কান্দিলে। সন্তানকে এতিম করে মাকে নিয়ে যাবে, সন্তানকে এতিম করে বাবাকে নিয়ে যাবে, মায়ের কোলে থেকে সন্তানকে নিয়ে যাবে। এমন আজরাইল কোন দয়া মায়া করবে না, ধরে নিবে, বেঁধে নিবে আজরাইলে। ছাড়বে না রে হাজার লোকে কান্দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ও অন্ধকার কবরে যেদিন মুদের শুয়াইবে, রাসূল সেদিন দেখতে আসবেন কবর। বাবারা, ভাইরা আমার, ওই অন্ধকার কবরে আর কেউ যাবে না। দরদি নবী, দিনের নবী, রহমতের নবী উম্মতের জন্য দাঁড়াবে। যদি ঈমান নিয়ে নবীর প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারি, তাহলে ওই কবরে নবী আপনাকে আমাকে পরিচয় দিবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, হযরত আয়েশা বললেন, ইয়া আলী, তুমি যদি ওই বিষয় জানতে চাও, আমার মনে হয় হাসান হুসাইনের মা, তোমার স্ত্রী হযরতে খাতুনে জান্নাত ফাতেমার কাছে যাও। আমি দেখলাম ফাতেমাকে আল্লাহ নবী কানে কানে কি বলছেন, আর ফাতেমা মুস্কি হাসি দিয়ে কান্না থামাই দিয়েছে। হযরত দৌড়ে গেলেন তিনার স্ত্রী হাসান হুসাইনের মা, বাইরে দাঁড়িয়ে বলতেছেন, ফাতেমা, আমি রাসূল কন্যা হাসান হুসাইনের মা, আমি আগে বিপদে পড়ে গেছি, আল্লাহ নবীরে গোসল দিব, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। আল্লাহ নবীর গায়ে জুব্বা রয়েছে। ফাতেমা গো, আমি শুনছি আল্লাহ নবী আপনার সাথে জীবনে বহু কথা বলেছেন, আর বিদায়ের পূর্ব কথা বলেছেন, একটু পরামর্শ দেন। নবীর গায়ে জুব্বা রয়েছে, এই জুব্বা খুলবো নাকি না খুলে গোসল দিব, এই বিষয়ে কোনো পরামর্শ আমাকে কেউ দিতে পারে না। আবু বকর পারেন নাই, হযরত আয়েশা পারেন নাই, আমাকে তুমি একটু পরামর্শ দাও। ও হাসান হুসাইনের মা, আল্লাহ নবীর গায়ে জুব্বা রয়ে গেছে, আমি কেমনে গোসল দিব? ফাতেমা বলেন, হাসান হুসাইনের বাবা আলী, আমার কাছে এই বিষয়ে কোনো সমাধান নাই। প্রতিদিন বাবা আমার ঘরে আসতেন, কিন্তু ইন্তেকালের পরে
গায়ের জুব্বা খুইলা দাফন করব নাকি খুলব না, এই বিষয়ে আল্লাহর নবী আমি ফাতেমার সাথে কোনো কথা বলেন নাই, বরং সে হাসান হুসাইনের সাথে কথা বলেন নাই। আলী বলে আমি জানলাম ফাতেমা মা এসা বলেছে আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে আপনার কানে কানে কি কথা বলেছেন। ফাতেমা বলেন আলী রে, এমন একটা গোপন কথা চাইছিলাম আমি তোমাকে শোনাবো না, মনে কষ্ট পাইবা। আমি আল্লাহর নবীর বিদায়ের বিষয় বুঝে কাঁদতেছিলাম, বিদায় নিয়েছিলেন নবীজি আমাকে, আমি কাঁদতেছিলাম, কাছে ডেকে নিয়ে বলেন ফাতেমা রে, এই হাসান হুসাইনের মা আমার পাগল মে, তুই আর কাঁদিস না, তুই জান্নাতের সরদারি, আবার পরে আমার বংশ থেকে সর্বপ্রথম তোর ইন্তেকাল হবে, আল্লাহর নবীর সঙ্গে তুই মিলিত হবে। এই কথা শোনার পরে আমার ফাতেমা খুশি হইয়া মুচকি হাসি দিয়েছিল। সুতরাং ফাতেমা বললেন এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, আপনি চলে যান। আবার আবু বকর সিদ্দিকের কাছে আবার চলে গেলেন। সিদ্দিকা বললেন কি মেসেজ পাইলাম? হযরত আয়েশা কোনো মেসেজ দিতে পারেন নাই, ফাতেমাও পারেন নাই। আপনি এখনকার আমাদের মুরব্বী মদিনায়, আপনি বলুন দেখি আল্লাহর নবীর জুব্বা খুলবো নাকি খুলবো না, আপনাকে বলতে হবে। আবু বকর বলেন আলী রে, এ আলী আমার এই ক্ষমতা নাই, আমার এই পাওয়ার নাই, আল্লাহর নবীর পোশাক খোলার কথা বলতে পারি না। আমার বিশ্বাস আলী রে, তুমি যে বিপদে পড়েছো আমরা বিপদে পড়েছি, আমার আকীদা আমার বিশ্বাস আল্লাহর নবী এটা দেখতেছেন, কারণ আল্লাহর নবী তোমার আমার মতো মৃত্যুবরণ করেন। আলী রে তুমি চলে যাও আল্লাহর নবীর কদমে, নবীর কদমে তুমি দাঁড়াও, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নবীর কদমে নালিশ করো। আমার বিশ্বাস নবীর জবান থেকে, নবীর পক্ষ থেকে তোমার কাছে ফয়সালা আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রেম যদি শিখিবি রে মন, বলেন প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। বলেন প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। বলেন সব ছেড়ে চল মদিনায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। যার দেখলে সবই পাগল হবি, ও যার দেখলে সবই পাগল হবে, কাঁদবে বসে নিরালায়, কাঁদবে বসে নিরালায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। বলেন আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। বাবা আমার হযরত আলী এইবার আস্তে আস্তে করে চুপি চুপি আল্লাহর নবী গোসলখানে আবার প্রবেশ করলেন। প্রবেশ করে কদমে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীর কদমে দাঁড়িয়ে গভীরভাবে খেয়াল করেন, চুপ থেকে পানি ঝরতেছেন। হযরত আলী তরতর করে কাঁদতেছেন। আল্লাহর নবীর কদমে একা দাঁড়িয়ে আছেন ফজল ইবনে আব্বাস বাইরে, মুসাব ইবনে আব্বাস বাইরে। আল্লাহর নবীর কদমে দাঁড়িয়ে হযরত আলী দাঁড়িয়ে রয়েছেন। হযরত আলী বলেন হঠাৎ করে আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে একটু ঠান্ডা বাতাস আমি আলীর গায়ে স্পর্শ করলো। এরই মধ্যে আমার চন্দ্রা ভাব হয়ে গেল, দাঁড়ানো অবস্থায় আমার চন্দ্রা ভাব হয়ে গেল। আমি দেখতে পেলাম আল্লাহর নবী ডাকতে বলেন আলী রে, এ আলী তুমি কি নিয়া বিপদে পড়েছো, কি নিয়া তুমি সমস্যায় পড়ে গেছো? আলী চিন্তার কোনো কারণ নাই রে আলী, আমি আল্লাহর নবী 10 জন 20 জন নবীর মতো নবী না রে আলী, আমি অন্য রাসূলের মতো রাসূল না রে আলী, আমি পৃথিবীর 10 জন 20 জন মানুষের মতো মানুষ না। আলী রে আমার গায়ের জুব্বা খুলতে হবে না, আমার মধ্যে কোনো নাফাকি নাই, আমার জুব্বার উপরে পানি দিয়ে তুমি গোসল দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী তুমি আমার জুব্বার উপরে গোসল দিয়ে দাও। হযরত আলী চিৎকার করে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া বাইরে গেলেন কোথায়? ফজল ইবনে আব্বাস কোথায়? মুসাব ইবনে আব্বাস কোথায়? ইয়া আবু বকর কে বলেছে আমার নবী ইন্তেকাল করেছেন? আল্লাহর কসম
বিষয়টা লিখেছেন। তিনি বলে হযরত আলী জবান শোনার পরে তিনি মহব্বতে আর বয়ে কাঁপতেছিলেন। সঙ্গে সঙ্গে পানি নিয়ে আসলেন ভিতরে। আল্লাহ নবীর পানি জুব্বার উপরে দিলেন। একদিকে পানি দিলেন, একদিকে আরেকদিকে পানি শুকাই গেল। হযরত আলী বলেন, আল্লাহ নবীর অনুমতি থাকার কারণে আমি চেহারার মধ্যে হাত দিয়েছিলাম। আল্লাহর কসম, আমি আলী ইন্তেকার আগ পর্যন্ত রাতের বেলা আমার হাত থেকে আলো প্রকাশিত হইত। অন্ধকারে আমি আলী আল্লাহ নবীর কুসুরের কথা মনে করলে আমার হাতে বাতি জ্বলে উঠতো, আমার হাতের থেকে সুঘ্রাণ বের হতো। কারণ আল্লাহ নবী মরে নাই, আল্লাহ নবী এখনো রওজা মুবারকে জীবিত আছেন। ঠিক কিনা বলেন? আছেন না নাই বলেন দেখি? নবী জিন্দা না মুর্দা? নবী জিন্দা। এই হায়াতুন নবীর উম্মত আমরা। যারা হায়াতুন নবী মানে না, এরা হচ্ছে বেঈমান। এরা কি? এরা কি? এরা হচ্ছে বেঈমান। রাসূল যারা মানে না, এরাই তো বেঈমান। আল্লাহ তো সবাই মানে, ঠিক কিনা? আল্লাহ সবাই মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মানে। আপনারা গেছেন বলতে বাইতুল মুকাদ্দাসে? আমি তো বহুবার গিয়েছি। বাইতুল মুকাদ্দাসের সম্মুখে 200 মিটার পরে যে গোল্ডেন ডোম যেটা আছে, এটার মধ্যে কদম রেখে আল্লাহ নবী একটা পাথরে কদম রেখে তিনি মেরাজে গিয়েছিলেন। এখন পর্যন্ত ওই কদমের জায়গা থেকে মিশকা আম্বর গ্রাম বের হয়। আমি তো বহু কষ্টে বাইতুল মুকাররমের যত জায়গা আছে সব জায়গাগুলি আমি বারবার গিয়েছি। আমার কাছে রেকর্ডও আছে, আমার পেজও আছে। এখানে গেলেই আল্লাহর কসম, আল্লাহর কসম, ওখানে তো কোনো খুশবু আতর লাগানো ওরা কেউ নেই। ওইটার বিরুদ্ধে আপনিও গেছেন তো? আল্লাহু আকবার। ওখানে কেউ হ্যাঁ হযরে শুনেন, এই যে উনি হযরে আসওয়াদে, হযরে আসওয়াদ প্রতি সপ্তাহে না প্রতিদিনে একবার জ্ঞান দেওয়া হয়। কারণ হযরে আসওয়াদে তো নিজস্ব কোনো পাওয়ার নাই, আল্লাহর নবী সুমা দেওয়ায় না পাওয়ার অভাব হয়েছে, ঠিক কিনা? কিন্তু ওখানে আল্লাহ নবীর কদম রাখছিলেন, ওখান থেকে ওখানে জ্ঞান বের করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং নবীর প্রেম আর ভালোবাসা যদি আপনার মধ্যে থাকে, আপনারা বড় কঠিন এক দেশে থাকেন, যদিও আরামে আছেন, তারপরেও মাতৃভূমির কথা মনে হইলে কষ্ট লাগে, লাগে না? আমার দেশে ট্যাক্স যুগ বুক যাও থাকে না কেন, আমার দেশে ভালো, কিন্তু একটু নিরাপত্তার জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য হাজার হাজার মাইল ধরে আমরা এখানে বসবাস করি। কিন্তু আমার মার খবর তো আমার দেশে বাসদারের নিচে, ঠিক কিনা? দাদার খবর ওখানে, মনে হইলে কষ্ট হয়। সুতরাং যেখানে থাকেন দেশের জন্য মায়া রাখবেন, আর সন্তানদের কেমন জায়গায় পড়াবেন, এমন ইমামের পিছনে নামাজ পড়াবেন যেখানে থাকলে ইমান থাকে। আর না হয় টুপি দাড়িওয়ালার মধ্যে ইহুদির কোনো অভাব নাই। আপনার জানেন বুঝলে 3700 জন আলেমদেরকে মেরেছিলেন সরকার হযরত সালাউদ্দিন আইয়ুবী। সুলতান সালাউদ্দিন আইয়ুবী মারছে, দেখা গেছে সবাই মুসলমান ইমাম, বড় বড় ইমাম, কিন্তু ভিতরে ভিতরে দাঁড়া ছিল ইয়াহুদি। সুতরাং ইয়াহুদি সরাসরি বলবে না, তারা কোরআন শরীফ পড়বে, তারা ভালো ওয়াজ করবে, কারণ তারা ফ্রি টাকা পয়সা পায়। ইহুদিরা একটা খবর জানেননি আপনারা? ইসরায়েলের বা ইহুদি যারা আছে তাদের নিজস্ব কোনো কর্ম করতে হয় না, তাদের খাবার ঘরে আসে, তাদের খাবার ঘরে আসে, তাদের বাচ্চা হাতের পড়াশোনার চিকিৎসা তাদের ফান্ডের থেকে আসে। আর আমাদের দেশে আমেরিকায়, লন্ডনে, বিভিন্ন জায়গায় এক শ্রেণী আলেম ওলামা দেখবেন তেলতুল মাইকিয়া, তারা খুব ভালো আছে, আর খালি সুন্দর সুন্দর ফতোয়া দিচ্ছে আর নবীর বিরুদ্ধে কথা বলতেছে। দেখবেন তার গাড়িও ভালো, তার সবকিছু ভালো, কিন্তু ভিতরে ভিতরে সে হচ্ছে বেঈমান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দান করুন। আল্লাহ নবী যেন হায়াতুন নবী, এই মিলাদুন নবীর মাসে যে ত্যাগ স্বীকার করছি, যদি আজকের চোখের পানিটা মদিনাওয়ালার কদমে কবুল হইয়া যায়, তাহলে আপনার আমার জীবন জীবন সার্থক, ঠিক না বলেন? আর শেষ কত হইল, রাতের শেষ ভাগে উঠবেন। আমরা যখন ঘুম মজা লাগে, ওই সময় আল্লাহ দরজা খুলে দিই। গভীর আল্লাহ কখন দরজা করেন? আলেম ওলামা আমরা সবাই যেন খেয়াল করি, মা বোনরা খেয়াল করেন। আল্লাহ যখন রহমতের দরজা করেন, তখন আমাদের শয়তানের ঘুম মজা ধরে দেয়। ওই সময়টা ঘুম থেকে উঠিয়া নিজের ঘরে বৈশা হোক, মসজিদে হোক, একটু আল্লাহকে ডাকবেন। আল্লাহর 3টা নাম, বড় সুন্দর 3টা নাম, আমার লোক 2-3 বার ডাকেন। আল্লাহর অনেক নাম আছে, 3টা নাম হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া
রহিম ডাকেন দেখি ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম। বাচ্চা কাচ্চা করে ফোন দেখবে করে ওয়ালো দেখবেন করে ওয়ালো দেখবি নাম ধরে আপনাকে রাখবো অজুপিরা বসবেন শেষে ভদ্রদের কোন ঠাকে বসবেন দেখবেন ওয়ালেও করুন এই ডাক শুরু করে দিব আপনার সাথে সুবহানাল্লাহ বলেন 40 দিন করেন খালি টাকা উপার্জনের মধ্যে দুইটা আছে একটা শান্তি একটা অশান্তি ধনী দুইটার ধনী আছে একটা শান্তি একটা অশান্তি একজনের বড় অশান্তি বাইরে টাকা আছে এরকম মানুষ আছে না নাই তো এই শান্তি এটা কোন এই টাকায় শান্তি নাই শান্তি লই বেটা যার ট্যাবলেট সারা ঘুম আসে যার যে টাকায় মজা লাগে সে শান্তি যার ঘরে গেলে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে কথাবার্তা বলে ঘরে হাসি খুশি আছে এই ঘরে শান্তি যেই করে স্বামী একদিকে ছেলে একদিকে মেয়ে আরেক দিকে কেউ করে কথা শুনে না এই করে শান্তি না অশান্তি এই শান্তির জন্য শেষ দিন থেকে ওইটা একটু কানবেন আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মোলা শুনো না না জানে কই আছে আমি কে গোনা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আমার আল্লাহ বলেন বান্দারে বান্দিনী যখন তুই আমার নাম ধরে ডাকিস আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই তবে রে বান্দা তোর ডাক কবুল করার জন্য আমার নবীর নাম নিতে হবে আমার নবীর নাম না নিলে রে বান্দা তোর কোন আমল আমি কবুল করব না এই জন্য আমার আল্লাহ বলে বান্দা রে আমার নাম রব আর আমার নবীর নাম রহমত আমি রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল আলামিন বান্দা রে যখন আমি রবকে ডাকবে তখন আমার নবীর নাম হচ্ছে রাহমাতুল আলামিন বইলা ডাকিস ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ও গো মাওলা মুদের সালাম পৌঁছাইও স্বপ্ন যুগে নবীজিকে দেখায় স্বপ্ন যুগে নবীজিকে দেখায় ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল। রাত অনেক হয়ে গেছে ওয়াজ করলে তো 3-4 ঘন্টাও করে অভ্যাস আছে সুতরাং আজকে আপনারা কিন্তু আরো মাটিলে আর সকল আলেম ওলামারা কিছু কিছু কথা বলছেন আমরা খতিব সাহেব এখনো তিনি বলেন নাই তিনি দুই কথা বলবেন আর আমরা একটু জিকির করে আমরা মিলাশনের করে দোয়া হয়ে থাকি নাকি আল্লাহ যেন আমাদের সকলের